দেশের খবর লইলা না আপনারা পঙ্কে সে মন তারে চিল্লানা কবর দেশের খবর লইলা না। মুখস্থ করে রাখবেন। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি। আমার ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না কবর দেশের খবর লইলা না। ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। লালন করে যে জননী, জেগে জেগে যায় রজনী। লালন করে যে জননী, জেগে জেগে যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে তোমার মনে চাইল না। কবর দেশের খবর লইলা না। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাই কবরস্থানকে উদ্দেশ্য করে কথা, এই জায়গায় অন্য মস্কারে কথা নয়। অন্তরটাকে শীতল করো। আজকে যারা এই বৈরব গোরস্থানে শুয়া রইল, তারাই তো মূলত কালিকা বসাদের আসল মালিক, ঠিক না বেটি? এর বন্ধু আমার সাকরাতুল মৌতের বিছানার ঢেউটা সামনে, সাকরাতুল মৌতের বিছানার ঢেউ সামনে। তিরমিজি শরীফে আম্মা জান আয়েশা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, মাতা সাতুন বলুন না, কিয়ামতটা কখন হবে একটু ধারণা দেন। আমার নবী বলেন, আয়েশা গো, ও আয়েশা, কিয়ামতটা কখন হবে পরে জানো, তবে আগে একটা কথা বলে দেই রে আয়েশা। যার সামনে আজরাইলটা চলে আসবো, যার ঘরে আজরাইল চলে আসবে, তার জন্য ওই দিনই কিয়ামত হয়ে যাবে। হাই রে চমৎকার একটা কথা তুললো আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। ইনি জাকারিয়া নবী নয়, জাকারিয়া নামের একজন আল্লাহর ওলির একটা ছন্দ তুলে ধরলেন। বন্ধু সাকরাতুল মউতের বিছানা কেমন, এই জন্য কথাটুকুন বললাম। ওই আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মৃত্যু সরকার যখন বলল, ওরে আজরাইল সামনে আইলো, আমরা যখন দেখলাম মানুষ সাকরাতুল মউতের বিছানায় পড়ে, দেখলাম আবার কিছু সময় স্বস্তি পায়, দুইটা কথা বলার সুযোগ পায়। এটা আল্লাহর হিকমত, দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দিছে গো। একদিকে সন্তানরা কালিমার তালকিন দিব, অন্যদিকে আত্মীয় স্বজনরাও তালকিন দিব। আবার আজরাইলের পেশারা দিতে দিতে জীবনটার দানা করব। কারণ আজরাইল যখন আপনার আমার কান্দের কাছে বলবো গো, এই জন্য ইমাম গাজ্জালী কয়, দুঃখ এক জিনিস, কষ্ট
বস্তু আরেক জিনিস, আঘাতটা এক জায়গায় লাগাইবো, কেউ মানলে কষ্ট লাগে, আপন জনের কিছু কথা তার চাইতে আরো বেশি দুঃখ লাগে, আঘাতটা কিন্তু এক জায়গায় করে। ওরে আজরাইলের কষ্টের চাইতে কিছু মানুষের চেহারা দিকে তাকায়া আরো দুঃখ লাগবে। সাকরাতুল মউতের বিছানা কেন বইলা যায়? ওই সময় একটা হিসাব জান মারবা আপনার আমার বাবা, ওই সময় আমার দাদা দাদি একটা হিসাব জান মারে। যেমন 2007 সালে আমার দাদি ইন্তেকাল করলো, আমরা ছোট ছিলাম, কাছে বৈশা ছিলাম, মরার 20 সেকেন্ড 30 সেকেন্ড আগে গো দেখলাম আমার দাদি সুন্দর মহিলা, দেখলাম জিহ্বাটারে একবার ধরে বার করে আবার ভিতরে নেয়, ঠোঁট